যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যকর এবং আইন মেনে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন তো এমনি এমনি আর জারি হয়ে যায় না, তার পিছনে কিছু কারণ থাকতে হয়। অর্থাৎ কোন কোন কারণে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সেই কারণগুলিকে আমি একে একে বিশ্লেষণ করছি, মন দিয়ে শুনবেন। প্রথমত, যদি বিধানসভাতে রাজ্যে মুখ্যমন্ত্রীর দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এটি খুবই সাধারণ ব্যাপার। দ্বিতীয়ত, যদি নির্বাচনের পর কোনো দলই সরকার গঠন করতে না পারে, সেই পরিস্থিতিতেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং কেন্দ্রের দ্বারা সেই রাজ্যকে পরিচালনা করা হয়। তৃতীয়ত, যদি রাজ্য সরকার সংবিধানের বিরুদ্ধে যে কোনো কাজ করে এবং সেই কাজকে কন্টিনিউয়াসলি চালাতেই থাকে, সেক্ষেত্রে রাজ্যপাল নোটিশ দিয়ে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে এবং এরপর সমস্ত ক্ষমতা যে পৌঁছয় কেন্দ্রের হাতে। যদি রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে রাজ্য সেই পরিস্থিতিকে সামলাতে পারছে না, মানে কোনো দাঙ্গা লেগে গেল কিংবা খারাপ পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এবং পঞ্চমত, যদি কেন্দ্র সমস্ত রাজ্যের জন্য কোনো নির্দেশ জারি করে এবং কোনো রাজ্য সেটি অস্বীকার করে, সেক্ষেত্রেও সেই রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদি এই মুহূর্তে এই পাঁচটির মধ্যে কোনোটা পশ্চিমবঙ্গে ঘটে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে। কিন্তু এটাও ঠিক যে শুধুমাত্র রাজ্যপালের রেকর্ড দিয়েই রাষ্ট্রপতি শাসন জারি হয় না। বিধানসভায় ফ্লোর টেস্ট করাতে হয়, পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হয়, তারপরই রাষ্ট্রপতি শাসন জারি হয়। এবার ধরুন, যদি একবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে?